বিকেল হলেই মেয়েটা আমার আর বাসায় থাকতে চায় না, শুধু বাইরে যেতে চায়। কি আর করার, যেহেতু বাসায় একা থাকে তাই ভাবি মনটা হয়তো বা খারাপ লাগে, একটু বোরিং ফিল করে, তাই ওকে নিয়ে বাহির থেকে ঘুরে আসি মাঝে মধ্যেই। আজকে লন্ড্রিতে কিছু কাজ ছিল, তার মাঝখানে বলতেছে মাম্মি আমি বাইরে যাব। তাই ভাবলাম কাজ থেকে একটু হেঁটে আসি মেয়েটাকে নিয়ে, ওর মনটাও ভালো হয়ে যাবে। যাওয়ার আগে ওর জন্য একটা চিপস জুস আর ডোনাট নিলাম, যদি ওর ক্ষুধা লাগে তাহলে ও খেতে পারবে। এই সময়টাতে ওর বাবাও বাইরে ছিল, তাই ভাবলাম মামে মিলে হেঁটে আসি। তাই বাসার পাশে যে ট্রেন স্টেশনটা, তার সামনে খুব সুন্দর করে ডেকোরেশন করা, বাগানের থিমে এত সুন্দর করে গাছ লাগানো, বিশেষ করে ফুল গাছগুলো দেখতে খুব বেশি ভালো লাগে। আর এখানে যেহেতু এখন সামার টাইম আর এখন অনেক বেশি ট্যুরিস্ট আসতেছে, তাই এখানে খুব সুন্দর করে ডেকোরেট করছে। যখনই আসি তখনই দেখি আরো বেশি সুন্দর লাগতেছে। তাই এখানে যতই আসি না কেন কখনোই খারাপ লাগে না বা বোরিং লাগে না। আর এত সুন্দর ল্যাভেন্ডার ফুল আর অনেক রকমের ফুল হয়ে আছে, যা দেখতে দেখতেই সময় পার হয়ে যায়। কোল্ডিংয়ে আগের তুলনায় এখন বাঙালি ভালোই হয়েছে, তাই বের হলেই কয়েকজনের সাথে দেখা হয়ে যায়, বাঙালি ভাবি বা বাঙালি আপুদের সাথে। তা এবার কিন্তু খুব বেশি মজা করছিল, ও অনেক হ্যাপি হয়ে যায় যখন বাইরে যায়। ওকে বলতেছিলাম একটু ফুলের পাশে দাঁড়াও, আমি একটু তোমার ছবি তুলে দেই, বাট কোনো মতে দাঁড়াচ্ছিল না সুন্দর মতো। খেলতে খেলতে আবার টায়ার্ড হয়ে গেছে, তাই একটু রেস্ট নিয়ে সে ডোনাট খাচ্ছে। ওয়েদারটা ভালো ছিল, বাট মাঝে মধ্যে একটু হালকা হালকা বৃষ্টির মতো হচ্ছিল, তাই আমরা একটা ছাতার মতো জায়গায় এসে বসেছি। তাই আবার খাওয়া শেষে আবারও আমরা হাঁটাহাঁটি শুরু করলাম। আর এত এত সুন্দর ফুল, আমি আবার ছবি তুলতে শুরু করে দিলাম। ছবি তুলতে তুলতে আকাশটা প্রায় সন্ধ্যার মতো হয়ে গেছে, তাই আমরা বাসার দিকে রওনা হলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।